ভোর 5টার সময় ঘুম থেকে উঠে বাড়ির ঠাকুর মন্দিরের ঠাকুরটাকে প্রণাম করে তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাজারের সাইডে। আর তার কিছুক্ষণ পর পৌঁছে গেছিলাম ভাই বাজারে। আর আমাদের বাজারে পাইকারি সবজি বিক্রি হয়, তার ভোরবেলাটা প্রচন্ড ভিড় থাকে। তারপর আমি চলে এসেছিলাম দাদার কাছে, কারণ আমার দাদাও সবজি পাইকারি দেয়, তাই দাদার সাথে সাথে আমিও একটু হেল্প করে দিই। আর ওইখান থেকে 9টার সময় বাড়ি এসে প্রচন্ড খিদে লাগার কারণে বসে পড়েছিলাম তরকারি মুড়ি খেতে। ওরপর আমি আর আমার বাবা বসে পড়েছিলাম দুপুরের লাঞ্চটাকে সারতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছিলাম ছাদে হাওয়া খেতে। আর আমাদের কাছে কি কি ফল হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাতে। সবার প্রথমে দেখায় পেয়ারা গাছ। আর পেয়ারা গাছে হয়েছিল ছোট ছোট পেয়ারা। আর তোমরা কে কে পেয়ারা খেতে ভালোবাসো সেটা কমেন্টে জানিও। আর এইদিকে পেঁপে গাছের পেঁপেটা এতটাই পেকে গেছে যে আজকে না পারলে হয়তো পাখিতে খেয়ে নিতে পারে। তাই আর কি দেরি না করে লেগে পড়েছিলাম পেঁপেটাকে পাড়ার কাজে। আর তার কিছুক্ষণ কষ্টের পর ফাইনালি পেরে ফেলেছিলাম পেঁপেটা। তারপর বিকেল হতে মা কেটে দিয়েছিল পেঁপেটা, তাই দেরি না করে পেঁপেটাকে তাড়াতাড়ি করে ছাঁটিয়ে দিয়েছিলাম। আর এদিকে সন্ধ্যে হতে আমরা সব বন্ধুরা মিলে চলে এসেছিলাম শ্রীরামপুরে একটু জামা প্যান্ট কিনতে। আর এদিকে তোমরা আমার চুল কাটা দেখছো, তার কারণ শ্রীরামপুর আসার আগে আমি চুলটা কেটে এসেছি। তারপর এখানে কিছুক্ষণ ঘোরার পর আজকের মিনি ব্লগটা শেষ করলাম।